শরীফ থেকে উল্লেখ করা قال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। তার মানে সহজ ভাষায় রসুলে তোমার তন্ডে যা কিছু দিছেন গ্রহণ করো, আর যা তাকে নিষেধ করছেন বিরত তাকে করিও। এই আয়াত সম্পর্কে একটু আলোচনা হওয়া দরকার মনে করিয়ার। এই আয়াত উলামায়ে কেরামের জানা আছে পয়লা এক বিশেষ ব্যাপারে নাজিল হয়েছিল। গনিমতের মাল আয়া জমা হইতে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা আছে খারে কোন একলগে তো হকলরে দেওয়া সম্ভব নয়। হাল বিবেচনা করিয়া আগে খারে দিছেন, সেদিন খেয়ে পাইছেন না, আজ দিন হওয়া দরকার, ওটা চিন্তা ভাবনা করিয়া মাল বাটিয়া দিতা। মুমিন যারা হকিকি মুমিন, সত্যিকার মুমিন আসলে রাসূলুল্লাহর বাট বাটুরের উপরে কোনোদিনও কেউর মনে কোনো অসন্তুষ্টি আইছে না, মুখ দিয়ে কেউ কোনো আপত্তি করছেন না। তবে মুনাফিকিন যারা, যার ভিতরে ইমান ইসলাম আসিল না, রসুলের উপরে ইমান আসিল না, এরা মনে মনে কিছু ফুলিতা বাট না পাইলে ইনো হইতা না হরিয়া গিয়া কিছু আলোচনা করতে। ইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুব জানার সুযোগ হইতো না, কিন্তু আল্লাহকে তো বলতেও জানেন। কুরআন শরীফে আল্লাহ ফরমাই দিল, আমার রসুলে যা দেন তোমার তান্তে তা গ্রহণ করিও, যা দেন না বা নিষেধ করেন মানা করেন এটার থেকে সরিয়ে থাকিও। এক বিশেষ উপলক্ষে আয়াত নাজিল হয়েছে। কিন্তু আমার জানা মতো দুনিয়ার তামাম মুফাসসিরিনের এক উসুলে তফসির, এক তফসিরের এক মূলনীতি আছে কোরআন শরীফের, যে কোনো আয়াত বা আয়াত সমূহ কোন বিশেষ এক বিষয়ের উদ্দেশ্য করিয়া যদি নাজিল হয়, আর ঠিক ইজাত আরেক বিষয় ভুলে যায় গিয়া, তে সেই বিষয়ের দলিল ও আয়াত থেকে বার করে। এই মূলনীতি অনুযায়ী যদিও বিশেষ এক উপলক্ষে এই আয়াত নাজিল হয়েছিল, কিন্তু মুফাসসিরিনে কেরামে এটার মানারে ব্যাপক অর্থ লইছে। অর্থাৎ রসুলে যা কিছু হাতে তুলিয়া দেন, যা কিছু মুখে ফরমাইন, যা কিছু খাস দিয়ে শিক্ষা দেন, সব তুমি তাই গ্রহণ করিও, আর যা কিছু মুখে নিষেধ করেন, খাস করতে নিষেধ করেন বা সম্মতি দেন না, এটা সারাত থেকে হরিয়া রই। উসুলের ভাষায়, আরবি ভাষায় উসুলে এই কায়দাটা রাখেন মওরিদ খাস হুকুম আম, অর্থাৎ আয়াত নাজিল হয়েছিল, ওয়ারিদ হয়েছিল বিশেষ এক ব্যাপারে, কিন্তু তার হুকুমটা ব্যাপক হয়ে গেছে। কি এই হিসাবে যদিও এক বিশেষ ব্যাপারে আয়াত নাজিল হয়েছিল, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি জেলা তামাম উলামায়ে কেরামের মত রাসূলুল্লাহর সব সুন্নতরে আমল করার, নিষেধরে পালন করার মানার ব্যাপারে হল হইল আয়াত উল্লেখ করছেন। এর দ্বারা আমরা বুঝলাম যদিও বিশেষ এক ব্যাপারের উদ্দেশ্যে এবং উপলক্ষে আয়াত নাজিল হয়েছিল, এই আয়াত সব হামাই যায় রাসূলুল্লাহর যত সুন্নত, মৌখিক ফরমা কুয়া, খাস করিয়া শিক্ষা দেখুয়া, সমর্থন দিয়া শিক্ষা দেখুয়া, সবটা এর ভিতরে আইব। অর্থাৎ যত সুন্নত সারারে আপনি আমি মানতে হইব, ফরজ সুন্নত রসুলের তরিকার যা সারারে মানা লাগবে। ইনো আর একটা বিষয়